হলো না। এটা একটা অসমাপ্ত জট হয়ে থাকলো। যদি না ২ দিন পর সেই অফিসার আবার সেই পরীদের বাড়ির দিকে আসতো। শুধু অফিসার একা এসছে বললে ভুল হবে, সাথে ছিল ৮-৯ জন মাটি কাটার লোক। অফিসাররা যে জায়গা নির্দেশ করেছিল সেই জায়গা খোঁজাখুঁজি করছিল এই লোকগুলো। বেশ কিছুক্ষণ পর অনেক হাড়গোড় পাওয়া গেল মাটির তলা থেকে। আশপাশে প্রচুর মানুষের ভিড় জমে আছে। বড়রা প্রত্যেকেই বাচ্চাদের সেখান থেকে সরিয়ে দিল। ৬ ঘন্টার পর বেশ কিছু হাড়গোড় নিয়ে অফিসার আবার থানার দিকে রওনা দেয়। তবে অফিসার যাওয়ার আগে বেশ কয়েকজন জিজ্ঞাসা করে যে এই অদ্ভুতভাবে হাড়গোড় তারা মাটির তলা থেকে খুঁড়ে বের করলো, এই হাড়গোড়গুলো কার, কী বৃত্তান্ত? অফিসার শুধু এটুকু বলল, এই বাড়ি থেকে গ্রেপ্তার করা মহিলাটি, তার এই সকল অদ্ভুত কৃতকর্মের কারণ কি সেসব জিজ্ঞাসা করাতে সে কিছুতেই মুখ খুলছিল না। পরে তাকে ফাঁসির ভয় দেখালো বলে সে গড়গড় করে সব বলতে থাকে। এই মহিলা নাকি বুড়ি হয়ে যেতে ভয় পেতেন। সে আরও অনেক বছর বাঁচতে চায়, এই জন্য প্রথমে কুকুর, ছাগল, বিড়ালের উপর কালো জাদু করত। সে ভাবত ওদের হত্যা করে কালো জাদু প্রক্রিয়ার দ্বারা নিজের শরীরে বিশেষ এক মন্ত্রের মাধ্যমে আরও কয়েক বছর অতিরিক্ত বেঁচে থাকা যায়। এত সব করার পরেও তিনি যখন নিজের দিনের পর দিন বুড়ি হয়ে যাচ্ছিলেন, তখন এই মহিলা ভাবেন যে তার হয়তো পদ্ধতিতে কোনো ভুল হয়েছে। এই কারণে সে তার নিজের স্বামীকে হত্যা করে এবং পরে তিনি তার স্বামীর ওই মৃতদেহের নিয়ে বিভিন্ন রকম মন্ত্র পাঠ করতেন। উনি ওই যে আম গাছটা, ওই গাছের নিচে উনি নিজের স্বামীর কাটা মুন্ডুটা পুঁতে রেখেছিলেন। আর উনি এইসব প্রাণীদের হত্যা করে তাদের দেহ বাড়ির বাইরে পুঁতে রাখতেন। আমাদের সন্দেহ ছিল উনি হয়তো এর আগেও অন্য কারুর জান নিয়েছেন এই একই রকম ভাবে। এখানে এসে মাটি খুঁড়ি আর তারপরে এসব সামনে আসে। অফিসার হেসে একসময় ওখানে থাকা লোকজনদের ব্যঙ্গ করে বললেন, আপনাদের নাকের নিচে এত সব ঘটনা ঘটে গেল আর আপনারা কিছুই জানেন না? সত্যি বড়ই অদ্ভুত একটি পাড়া, এত সব ঘটনা ঘটে গেল, কেউ জানতে পারল না। যদিও অফিসার এই কথোপকথনে এই ব্যাপারটার পরে জেনেছিল জয় আর বিল্লু। বেশ কয়েকদিন পর একদিন জয় বিল্লু সেই ঘটনাটার রহস্য সম্পর্কে বলেছিল। তখন দুইজন স্বাভাবিক আলোচনা করেছিল অন্য একটা বিষয় নিয়ে। তারপর এই প্রসঙ্গে আসে তারা। জয়, জানিস তো বিল্লু, আমার মনে হয় পরীর বাবা কষ্ট পাচ্ছিলেন। এই কারণে সে আমাদের এই বাড়িতে ছেলেপুলেদের নিয়ে আসতে বলেছিলেন। সে সরাসরি বলেনি, কারণ যদি আমরা ভয় পেয়ে ওখানে অজ্ঞান হয়ে যাই তাহলে হয়তো আমাদেরও পরীর মা হত্যা করত। এই কারণে সে লুকিয়ে লুকিয়ে আসতে বলেছিল পাড়ার ছেলেপুলেদের সাথে। বিল্লু, হ্যাঁ রে, আমিও ঠিক এইটাই ভাবছিলাম। তবে আশ্চর্যের বিষয় এই যে আমাদের চোখের আড়ালে পরীর মা যে এইসব কাজকর্ম। এরই মধ্যে একদিন বিল্লু বিকেলে মাঠে খেলতে যাওয়ার সময় খেয়াল করলো পাড়ার ক্লাবের সামনে বেশ জড়সড় হয়ে অনেকে দাঁড়িয়ে আছে। ওদের মাঝে জয়ও দাঁড়িয়ে আছে। বিল্লু দূর থেকে জয়কে ডাক দেয়। জয় বিল্লুর ডাক শুনে দ্রুত দৌড়ে আসে আর চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, তুই জানিস কি হয়েছে? বিল্লু, না তো, কি হয়েছে? জয়, আরে পরীর মা মারা গেছেন। বিল্লু, কি করে মারা গেল? ফাঁসি হয়েছে ওর? জয়, আরে না রে, আমাদের পাড়ায় ঘুনুর বাবা আছে না, কি যেন নাম? বিল্লু, সতীশ কাকু। জয়, হ্যাঁ রে, সতীশ কাকু তো পুলিশের কোয়ার্টার্সে রান্নাবান্নার কাজ করে। ওই কাকুই সকালে ঘটনাটা বলছে, ওই দেখ সকলে শুনছে। বিল্লু, কি করে মারা গেল? জয়, আরে ওই মহিলা নাকি জেলের ভেতর অদ্ভুত সব আচরণ করত। সব সময় হয়তো জেলের ভেতর খাবার খেত না। উনি সেই সেলে থাকতো, সেখানে অন্য কেউ থাকতে চাইতো না। ওনার তো কোর্ট কেস চলছিল, সেদিন ফাইনাল রায় দেবে কোর্ট থেকে, তার আগের দিন রাতেই উনি মারা যান। উনি মারা যাওয়ার আগে
দিন খুব অদ্ভুত আচরণ করেছে, সারাদিন নাকি পাগলের মতো হেসেছে। ওই দিন রাতেই উনি মারা যান। কীভাবে মারা গেল সেটা জানা যায়নি, তবে উনি যেই সেলে থাকতো তার আশপাশে সেলে থাকা কয়েদিরা রাতের বেলা একটা অদ্ভুত চিৎকার শোনে। ওই পরীর মা মাঝে মাঝেই চিৎকার করতো, তাই তারা সেই সময় বিষয়টাকে আমল দেয়নি। কিন্তু ওই দিন রাতে বেশ কয়েকজন কয়েদি একটা অদ্ভুত কালো রঙের বিশাল বড় একটা ছায়াকে ওনার সেলের আশপাশে ঘুরতে দেখেছেন। বিল্লু, কি বলছিস? এ তো সাংঘাতিক ব্যাপার জয়। শুধু কি তাই নাকি, এখন রাত হলেই পরীদের বাড়ির ভেতর থেকে অনেকে নাকি অদ্ভুত সব আওয়াজ শুনেছে। ওদের বাড়ির পাশে যে কাকা থাকেন তিনি বলেছেন পরীদের বাড়িতে রাতের বেলায় কে যেন চিৎকার করছে, এইরকম আওয়াজ ভেসে আসছে। অথচ তিনি বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকায়, কিছুই দেখতে পায় না। আমরা তো এসব শুনে ভয় করছে, না জানি আর কত কি কাণ্ড হবে এই বাড়ি নিয়ে। বিল্লু, এত সব কিছুই হতো না যদি না ওই বাড়িতে আমরা সেদিন যেতাম। কি বলিস? হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু যদি না যেতাম তাহলে এত রহস্য উন্মোচন হতোই বা কী করে? আর কি কোনোদিন আমরা কেউ জানতে পারতাম যে আমাদের আশপাশে সব অদ্ভুত এক প্রতিবেশী থাকে? নমস্কার, আজকের গল্প এখানেই শেষ। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে যদি এরকম গল্প থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনারা জানাবেন কিন্তু যে আমার গল্প কেমন লাগলো। আপনারা একটু মন দিয়ে শুনবেন আর আর জানাবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, আবার বলছি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এইটুকুই তো আমাদের পাওনা, এগুলো না করলে আমরা আগে বাড়বো কী করে? নমস্কার, আজ আমি এখানেই শেষ করলাম। আমি আবার একটা গল্প আপনাদের শোনাবো, কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন।